গরমই তো, হ্যাঁ গরমই তো রাখবো। আমার কেক খেতে খেতে চলে আসবে। কেক খেতে খেতে চলে আসবে না? কবে চলে আসবে? হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তো বিপত্তারিণী বার, আজকে হলো শনিবার। তো আজকে বিপত্তারিণীর বার করেছি আর মন্দিরে পুজো দেবো। ঘরেতে টুকটাক পুজো দিয়ে এমন দিই রোজের। তো গবুকে এই যে প্রসাদ দিয়ে পুজো করা হয়ে গেছে। আর ফুল সেরকম পাইনি, এই বিপত্তারিণী বার বলি আর সামনে রথ, ওর জন্য ফুলের দাম ভীষণ বেশি। আর এই যে ছেলের জন্য রেডি করে রেখেছি, ও চান করে টুকটাক আমার গাছের একটু ফুল ছিল তাই দিয়ে আজকে পুজো সেরে নিয়েছি। তো আজকে এই মাত্র পুজো শেষ হলো, এখন বাজছে 10:30। তো আমার পুজো শেষ হলো, এবার দেখি কি খাবার দাবার বানায়। আজকে তো বিপত্তারিণী বার, লুচি পুচি খেতে হয়। তো কোলেস্ট্রল তো বেশি, ওই জন্য লুচি টুচি আমি খেতে পারবো না। ওই জন্য ওই ডালিয়ার খিচুড়ি করে দেবো। আর কি ওর সঙ্গে একটু কি করে দিই, তরকারি, লাউয়ের তরকারি। তো আমি ভিডিওটা এখানেই স্টার্ট করলাম। আজকে এখন সকাল 10:30 বাজছে বললাম। এবারে যাই, খাবার কিছু টিফিন ফিফিন করতে হবে, রেডি করি। আজকে তো মুড়ি টুড়ি এসব তো খেতেও নেই, আর এমনিতে মুড়ি সকালে খায়ও না, রুটি খায়। তো আজকে পোড়াও মনে হয় খেতে নেই, রুটিটা তো সেঁকা হচ্ছে। দেখি একটুখানি তেলে ভেজে কিছু যাই করে নিই অল্প করে। তো এখনকার মতো রাখছি বন্ধুরা, পরে আবার আসছি। আমি বন্ধুরা পুজোর সময় এসেছিলাম, আবার এই রান্নার চাপিয়ে দিয়েছি ডালিয়া আর এইসব তরলি ফরলি দিয়ে একসঙ্গে ভাজা হয়ে গেছে ওটা। আর এই খিচুড়ি হলেই আজকে মোটামুটি হয়ে যাবে। এই যে সব সবজি কেটে নিয়েছি, লাউ, কুঁদরি, বরবটি, একটু আলু দিয়েছি অল্প করে, আর দিয়েছি ঢ্যাঁড়স দিয়েছি দুখানা, ব্যাস। আর এই এক টুকরো আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা, বেশ হয়ে গেছে। এটা লাউ এনেছিলাম, এই যে লাউটা খুব কচি নয়, মোটামুটি বীজ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যেই। আর আমি লাউয়ের রস খাই সকালবেলা, খালি পেটে লাউয়ের রস খাই। খালি পেটে লাউয়ের রস খেলে ওই যদি কারো থাইরয়েড থাকে কমে যাবে। চেক করে দেখবেন, 2 মাস 3 মাস খাওয়ার পরে একদম কমে যাবে। লাউয়ের রস প্রচুর উপকার থাইরয়েডের জন্য। তো আমি পুরো তুলে দিয়ে আসি। ধরো একটার পর একটা আজকে লোক প্রচুর আসছে ঘরে। হ্যাঁ, ওই এসিগুলো পরিষ্কার করবে, তারপরে ঘর দোরগুলো টুকটাক করে পরিষ্কার করছি। সামনে পুজো রয়েছে, আর দেখতে দেখতে তো কদিন, এত বড় ঘর একদিনে তো করতে পারবো না। উনি টুকটুক করে, তারপর জন্মাষ্টমী আছে। এই দুধটা খাসনি কেন বাবু? যা চলে যায়, তোর 2টো বাজছে। মানে রাঁধতে আজকে ওই জন্য অনেক দেরি হয়ে গেল। পুজো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এই একজন করে আসছে না, ওই জন্যে রাঁধতে প্রচুর দেরি হয়ে গেছে। যাক, খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আমি তুলে দিয়ে আসি আবার বন্ধুরা। তো আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু জিরে গুঁড়ো আর সোমপুরে দিয়েছি। খিচুড়ি আমার বসে গেছে। সব মশলা দিয়ে ঘেঁটে বসিয়ে দিয়েছি। নুন দেওয়া হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে, রাঁধুনি দিয়ে, লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর মুগের ডাল আর ডালিয়া। তো সবজি ওই সব রকম মিক্স, বরবটি,
আলু আর কুঁদরি ভেজে নিয়েছি, তো ওই দিয়েই খেয়ে নেবো, আর বেশি কিছু করবো না। এই জায়গায় কাজ আছে, বেরোবো একটুনি। তো পরে আসছি বন্ধুরা। 1 মিনিটও হয়নি। তো আজকে এত লোক এসে আসছেই, তো ওই সময় সেখানে কথা বলতে চলে যাচ্ছে, ভিডিও একদম করতেই পারছি না। তো বন্ধুরা, খাবার সময় আবার খাবার টেবিলে আসছি। হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। এখন বাজছে 2টো। তো সকাল করে খাওয়া হয়ে গেছে, 2টো বলছি, 3টে বাজছে। হ্যাঁ, তো খেতে বসে পড়েছি। ছেলের খাওয়া প্রায় কমপ্লিট, ও বসে গেছে। আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। এই ভাজাভুজি নিলি না এনে, তো খেতে খেতে কথা বলি। এই যে যাবো বলে জামা প্যান্ট পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। ডালিয়াটা খেয়েই বেরিয়ে যাব। বেশি দূর যাবো না, সামনে যাবো আর আসবো। বিকেলে আবার চায়ের টাইমে আসছি। আর সারাদিন আজকে ভিডিও করার সময় পাইনি, ওই জন্য আসতেই হবে, ক্লিপ পাবো না। এটা নে, আজকে শর্টে শর্ট ছেড়ে দিয়েছি। ডালিয়া তো সব সবজি দিয়ে নেড়ে বসিয়ে দিয়েছি। ভালোই হয়েছে। আজকে দিনটা খুবই ভালো। রথ খাবে মঙ্গলবারে? ভুট্টাগুলো বিকেলবেলা সেদ্ধ করে দেবো, বলবি। সেদ্ধ না করলে খাওয়া যাবে না, শুকিয়ে গেছে। আমার সাথে কথা বলবো সময়ই পাইনি, সারাদিন কাজ, তারপরে লোক কাটতেই আছে। ছেলে একটা প্রিন্টার নিল, সেটা লোক এসেছিল লাগাতে। এই যে টুকটুক করে কাজ করতেই এসিগুলো পরিষ্কার করবে, তার জন্য মিস্ত্রি গেল, সেখানে টাইম গেল। ঘর দৌড় একটু একটু করে পরিষ্কার করতে হচ্ছে, সেখানে অনেক টাইম লাগছে। শঙ্করকে ফোন করি দিয়ে এখন আসে না। তো বন্ধুরা, বিকেলবেলা চাট খেতে গেছে, দেখি গল্প দেওয়ার চেষ্টা করছি। আবার বিকেলবেলা বড়বার পুজো দেওয়া আছে। তো এখনকার মতো রাখি, পরে আসতে এবার। হাই বন্ধুরা, চলে এসেছি ব্লগটা শেষ করার জন্য। তো মায়াপুর গিয়েছিলাম, ওই কী কী এনেছি দেখানো হয়নি। এই যে চন্দনের ধূপ এনেছি, এটা, আর এই তিনটে না অনেকগুলোই নিয়ে এসেছি। এরকম জপের ব্যাগ নিয়ে এসেছি, এই যে এরকম কারুকার্য করা জপের ব্যাগ, এটা আমার। ওটা কোথাও গেলে ওটার জন্য নিয়ে এসেছি, আর এটা বাড়ির জন্যে। এই যে এটা আমার বাড়ির জপের মালার ব্যাগ, আর এইটা আমার ছেলের একটা ব্যাগ নিয়ে এসেছি।
ছেলের ব্যাগ। আর এতে আছে, ফটোগুলো খুলছি না, খুললে আর প্যাক করতে পারবি, রোল করে এ করে দিবি। এতে আছে রাধাকৃষ্ণের ছবি, ফটো আছে, ওটা খুলছি না, খুললে এখনই ইয়ে হয়ে আছে, ওটা আবার রোল করা যাবে না। এ একটা ধূপ নিয়েছি, এটাও চন্দনের, এটা 120 টাকা। আর ওইটা আগে যেটা দেখালাম ওটা একটু বেশি দাম। এটা আমার ভাইয়ের বইয়ের জন্যে, এই যে রাধাকৃষ্ণ দেয়া আছে। ওরও এনেছি, ওরগুলো দেখাচ্ছি পরে। ধূপ টুপ নিয়ে এসেছি। আর একটা ছোট্ট শোপিস রাধাকৃষ্ণ নিয়ে এসেছি, মিনে করা। আর আমার গোপুর চুল, একদিন জন্মাষ্টমীর দিন পরাবো। আর এটা চন্দনের গুঁড়ো, গোপুর নীল রঙের জামা নিয়েছি জন্মাষ্টমীর দিনে। এটা গোপুর হার, এই যে পাথর সেটিং, দড়ি নেই, এটা প্যাচ সিস্টেম, খুলে খোলা এরকম যাবে, আবার লাগানো যাবে। এনে বিল খুঁজছিলি, এটা এই বিলগুলো দেখ। একটা এরকম এই মালা জপের ব্যাগে লাগাবার জন্য, পুঁথির মালা, খ্রিস্টান পাথর দিয়ে। তখন অনুষ্ঠানটা কবে আসবে? তুই বলেছিলি এই রবিবারে আসার কথা। একটা ছোট্ট খুব সুন্দর একটা প্রদীপ নিয়েছি, আর একটা নিয়েছি এই যে এইটা, খুলে দে না, একটা লাগানো যায়। এই যে সন্ধ্যেবেলা আরতি করার পর কি করে করে রে, হ্যাঁ কি করে ধরে এটা। আচ্ছা না, ওরা পারে করতে না, হচ্ছে না। কি করে করে রে, করতে করতে হয়ে যাবো, শিখে যাবো। আর কি আছে, আর কিছু নেই। আর এগুলো এক্সট্রা নিয়েছি, কাজলে খুঁজলে চেঞ্জ করবো, ওর জন্যে 3টে এক্সট্রা নিয়েছি। এই হলো আমার মায়াপুরের বাজার। আর এটা অনেক দাম নিয়েছে, দামি জপের ব্যাগ। এটা আমি যখন বাইরে যাব নিয়ে যাব।
ফটোগুলো নিয়ে এসছি, এটা খুললে ঘুরতে পারবো না, এই জন্যে খুলেই দিই, দেখলে দেখিয়েই দিই। এগুলো ল্যামিনেট করতে দিয়ে দেবো। হ্যাঁ, এইখানে ল্যামিনেট করার থেকে ওদের ওখানে দিতে হচ্ছিল, নিয়ে এলে ভালো হতো। এরা ভালো পারবেই না অত সুন্দর। এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এটা একটা, এটা দুটো নিয়েছি, একটা আমার ভাইয়ের বইয়ের। এটা একটা নিয়েছি, এইটা একটা নিয়েছি, এটা আমার। একটা অষ্টসখী খুঁজছিলাম, পাচ্ছিলাম না, এইটাই খুঁজে খুঁজে একটা পেয়েছি, অষ্টসখী। অষ্টসখী ওরা বাইরে বেশি ছাড়ে না, কিছুতেই পাচ্ছিল না। এমনিতে কম্পিউটার থেকে বার করা যাবে, কম্পিউটারে আছে। একটা গেছি, জায়গার জিনিস জায়গায় ভালো। আর এটা একটা বড়, সব আছে, নরসিংহের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, অষ্টসখী, সবেরই আছে। ও নিত্যানন্দ, কি বলে, নিমাই, নিমাই সন্ন্যাসী। এখানে এই যে সবাই মালা দিচ্ছিল না, এই যে এদেরই ওখানে পুজো করছিল, ওদেরই ফুলগুলো নিয়ে এসছি, সবাই সকালবেলা সব পুজো করছিল না, এই যে এনাদেরই। ওইটা বানাতে হয় সুন্দর করে। এই যে খুললে না এরকম ওরকম সরু করে ভাঁজ করা যাবে না, এই জন্যে খুলছিলাম। এই যে খুলে দিয়েছি, বাবু এটা, এটা কিছু দিয়ে মুড়ে দে, হ্যাঁ, এই যে এখানে একটা রয়ে গেল, এইটা ওর ব্যাগ দিয়ে বাবু, গার্ডার এনে দিয়ে দে। তো ঘরে রাখতে হবে। এরকম দুটো দুটো সুমনের জন্য বার করে দিবি না বাবু? গাড়াটা যদি দেখ, ওর একটা রাধা কৃষ্ণ মেনে করা। हाँ वो सीजन 8 में वापस, सीजन 9 में तो एक साथ बहुत कैरेक्टर खाए जाएंगे। ওর একটা প্রদীপ, वो जो विलन आएगा बड़ा वाला कैरेक्टर एक साथ खा लेंगे।
এই হলো আমার মায়াপুরের কেনাকাটা। আমার ভাইয়ের ছেলের এখন পরীক্ষা, যেতে পারছি না, ওই জন্যে কবে যাবো তার ঠিক নেই। দেবো বাবু, দিকে রাখ এটা। তো বন্ধুরা রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নালে। তো এখনকার মতো বাই। আমার দেখানো হয়ে গেল। কখন থেকে দেখাবো দেখাবো করছি, এত কাজ ঘরে। হ্যাঁ, কোথাও গেলে না এসে প্রচুর কাজ থাকে, ঘরদোর পরিষ্কার করা এ করা। তো ওই জন্যে দেখাতে সময়ই পাচ্ছিলাম না, তো আজকে আমি দেখিয়ে দিলাম সময় করে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বাই।